তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামে একটা জায়গা থাকে, ফাইজলামে একটা সীমা থাকে। এক শ্রেণীর ঘুমটাওয়ালা আছে, জিহাদের নাম শুনলেই পিছন দিয়ে দৌড় দেয়। হ্যাঁ, এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন, ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে। এরা আমাদেরকে বলা যে এরা খারেজি হয়ে গেছে, এদের আকীদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই। ফাইজলামে একটা সীমা থাকে, যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে বোম মেরে হত্যা করে ফেলা হচ্ছে, এখন তুমি তেল আবিবের পক্ষ নাও, ইসরায়েলের পক্ষ নাও, তো লজ্জা করে না তোমার? যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে ওখানে গিয়ে তুমি মানুষকে আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই, ইভেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ সম্পর্কেও মিথ্যাচার করতে লজ্জা করে না? যে মানুষ তার সারাটা জীবন ঢেলে দিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য, তার ব্যাপারেও তুমি প্রশ্ন তুলো। কত নির্লজ্জ তোমরা, লজ্জাহীন একটা সম্প্রদায়। যা নুন খাচ্ছ তার গুণ গাচ্ছ, এই তো আর কি বিষয়টা, এই আর কি। যাদের নুন খাচ্ছ এখন তার গুণ গাচ্ছ। আহলে হাদিসরা নাকি ফিলিস্তিনের বিপক্ষে কথা বলে, সেই কারণে আবু তোহা আদনান আমাদের আহলে হাদিসদের মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছেন। এই বিষয়ে কিছু বলুন। থুতু নিক্ষেপ করতে চেয়েছেন। আহলে হাদিস নাকি ইহুদিদের পক্ষে কথা বলে বা ইসরায়েলের পক্ষে কথা বলে, এই জন্য বাংলাদেশের আবু তোহা তিনি আহলে হাদিস বা সালাফিদের মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছেন। এই ব্যাপারে আমার মন্তব্য কি ভাই? আপনাদের কি মন্তব্য বলেন তো ভাই? হ্যাঁ, সহি তারগিব হাদিস নাম্বার 2233, আল্লাহ রাসূল বলছেন তুমি হক সত্য কথা বলে দাও যদি সেটা তিতো হয়। কথা বুঝতে পারছেন? সিলসিলা হাদিসের সহিহ হাদিস না 1911, আল্লাহ নবী বলছেন তুমি হক সত্যকে প্রচার করে দাও যদিও তোমার বিরুদ্ধে যায়। কথা বুঝতে পারলেন? সূরা হুজুরাত আয়াত নাম্বার 10, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুমিনের ভাই। তার মানে আবু তোহা আমাদের নিঃসন্দেহে তিনি ভাই, যেহেতু তিনি একজন মুসলিম, তাই তো? সহিহ বুখারী কিতাবুল ঈমানের 13 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারে না যতক্ষণ না আমি নিজের জন্য যা চাইবো আমার ভাইয়ের জন্যও তা না চাই। আমি চাই না যে আমার কোনো ভাই বিভ্রান্তের মধ্যে পড়ুক, যেমন আমিও চাই না আমি গলত পথে চলে যাই, আমার ভাইকে আমি চাই না। এই জন্যই আবু তোহা আদনানের যে কথা যে সালাফি বা আহলে হাদিস এদের মুখে থুতু নিক্ষেপ করি এই আকীদা মানহাজের উপরে, এটা যে কত বড় ভয়ঙ্কর একটা কথা, কত বড় যে ভয়ঙ্কর কথা উনি কল্পনা করতে পারছেন না। দ্বিতীয়ত, প্রত্যেকটা মাসলাকের সঙ্গে দ্বিমত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তা বলে কি থুতু নিক্ষেপ করতে হবে? অনেকে বলেন যে আহলে হাদিসরা শুধু ওই আলেমকে ভুল ধরে, ওই আলেমকে ভুল ধরে, ওই আলেমকে ভুল ধরে। ভাই আমরা কারো ভুল ধরতে পারি, কিন্তু কাউকে আমরা তাকফির করি না, কাফের ফতোয়া দিই না। কাফের ফতোয়া দিই? কথা বলেন। আবু তোহা আদনান সরাসরি সৌদি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন তাদের সকলকে বলেছে এরা ইহুদিদের এজেন্ট, এরা হচ্ছে কাফের হয়ে গেছে। কেন? কারণ এরা আল্লাহর মানে কোরআন দিয়ে রাষ্ট্র তারা পরিচালনা করার দাবি করলেও তারা করে না, তাকফির করে দিয়েছে। গোটা সৌদি, শুধু সৌদি আরব নয়, কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান সকলকে তিনি তাকফির করছেন। এগুলো আপনার চোখে পড়ে না? ভাই কোনো ব্যক্তির ভুল ধরা আর কাউকে কাফের বলা পার্থক্য আছে না নাই? কথা বলেন। আমি শুধুমাত্র এতটাই বলবো যে কারোর সঙ্গে দ্বিমত থাকার কারণে তাকে ডাইরেক্ট এইভাবে থুতু নিক্ষেপ করা বা তাকে কাফের বলে বের করে দেওয়া, এটা অন্তত আশা করা আমরা করি না, আশা করি না। আমরা যদি কঠিনভাবে বলতে চাই আমরা কঠিনভাবে বলতে পারবো, আরো ভয়ঙ্কর কঠিনভাবে বলতে পারবো। আজ পর্যন্ত কোনো আহলে হাদিস ইহুদিদের পক্ষে কথা বলেছে? কথা বলেন, কথা বলেছে? বলেনি। এটা আবু তোহার ভুল অপবাদ, মিথ্যা অপবাদ। কোন আলেম আহলে হাদিসের বললো যে আমরা ইহুদিদের পক্ষে? আরে ইহুদিদের জন্য বদদোয়া করছে আহলে হাদিসরা। আবু বকর জাকারিয়া স্যারকে মেনশন করে কথাটা বলেছে। আরে আবু বকর জাকারিয়া স্যার নিজে কাঁদো কাঁদো কণ্ঠে দোয়া করছেন ইহুদিবাসী এই মুসলিমদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনবাসীকে তুমি রক্ষা করো, জালেমদের হাত থেকে তুমি রক্ষা করো, বারবার দোয়া করছে। আর তারপর তুমি বলছো যে আহলে হাদিসরা ইহুদিদের পক্ষে নিয়েছে। তুমি মিথ্যা কথা বলছো। এর জবাব তোমাকে কিয়ামতের মাঠে দেওয়া লাগবে।
বলছে আহলে হাদিসরা নাকি ইসরায়েলের পক্ষে। কোথায় বলে ইসরায়েলের পক্ষে? আহলে হাদিস ওলামারা কিছু ফতোয়া দিয়েছে, বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ চলছে, হামাসের এইভাবে আক্রমণ করা উচিত হয়নি। তো হামাসের আক্রমণকে উচিত হয়নি বলাটা কি ইহুদিদের পক্ষে চলে গেল? কথা বলেন, চলে গেল? না রে ভাই, এটা ইহুদিদের পক্ষে যায় নাই। সেই স্কলাররা তারা চিন্তা করেছে যে এই সময়তে হঠাৎ করে আক্রমণ করার কারণে হতে পারে মুসলিমদের অধিকাংশ মানুষরা মারা যাচ্ছে। ভাই মারা যাচ্ছে কি যাচ্ছে না? মানুষকে মানে কন্টিনিউয়াসলি মুসলিমদের উপরে হত্যা রাহাজানি চলছে। আস্তে আস্তে মারতে মারতে তো গাজা পর্যন্ত পুরোটা দখলই করে নিয়েছে। এই যুদ্ধের ফলাফলও একই কথা, ইহুদিরাই গাজার অর্ধেক আবার ঢুকে পড়েছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? এই জন্য আহলে ওলামারা বলেছে এইভাবে যুদ্ধ এই সময়তে হঠাৎ করে আক্রমণ করা উচিত হয়নি। আর আমাদের প্রতি মিথ্যা অভিযোগ করে দিয়ে বলে দিল যে আমরা নাকি ইহুদিদের পক্ষে। আহলে হাদিসরা ইহুদির উপরে প্রতিদিন সূরাতুল ফাতিহাতে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন এই কথা বলে চিৎকার মেরে আমিন বলছে, মানে বলছে ইহুদি খ্রিস্টান তো ধ্বংস হোক। প্রতিদিন ইহুদির প্রতি আমরা সূরাতুল ফাতিহা পড়ছি। আহলে আলেমরা প্রত্যেক জুমাতে কুনুতে নাজেলা পড়ছে, ভিডিওতে দেখতে পাচ্ছেন না? যারা বলছে এই যে মাঠ গরম করেছে যে আমরা ফিলিস্তিনবাসীর পক্ষে, আমরা ইহুদিদের বিপক্ষে, কি করেছো তুমি? কি করেছে বলেন তো ভাইজান? কি করেছে? বলছে আহলে হাদিসরা কি করেছে? আরে তুমি যে ফতোয়া দিলে তুমি কি করেছো? তুমি জিহাদে গিয়েছো? ভাই গিয়েছে? কথা বলেন, কি করেছেন? হয়তো দুয়ায় কুনুতে নাজেলা এটাও হয়তো মুসলিমদের জন্য, মুসলিমদের পক্ষে আর ইহুদিদের বিপক্ষে এটাও পড়েনি। আরে আহলে হাদিসরা তো কুনুতে নাজেলা পড়েছে, আহলে হাদিসরা তো দোয়া করছে। আহলে হাদিসরা শুধু বলছে হামাসের আক্রমণ করা ঠিক না, তার অর্থ এই নয় যে আহলে হাদিসরা ইহুদিদের পক্ষে নিয়ে নিয়েছে, এমনটা না। এটা মিথ্যা অভিযোগ। এটা কি অভিযোগ? মিথ্যা অভিযোগ। শুধুমাত্র মাইক পেয়েছে জিহাদ ফরজ, আমরা ইহুদিকে ধ্বংস করে দেব, এই করব ওই করব সেই করব, কিছুই করে না। এই মাইক থেকে নেমে গাড়িতে উঠে পকেটে একগুচ্ছ টাকা নিয়ে বসে গল্প করতে 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 সারা ঘুমিয়ে জিহাদ করে ফেললো। ভাই আছে না না? কথা বলেন। মানে আমি এগুলো কিছু বলতে গেলেও কষ্ট হয়। মুসলিম ভাই তো আমাদের, তারাও কিচ্ছু করে না, শুধু মাইকে যেতে ফতোয়া দিয়েছে, আজ পর্যন্ত কোনো কিছু করতে পেরেছে? কথা বলেন। একটা কথা বলি, এই গরম গরম ফতোয়া দেওয়ার জন্য আজকে বাংলাদেশে পিস টিভি বন্ধ। এই গরম গরম ফতোয়াবাজি করার জন্য, এই গরম গরম ফতোয়াবাজি করার জন্য ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে পারে নাই। এই গরম গরম ফতোয়াবাজি করার জন্য বাংলাদেশে আজকে ইসলামী ধর্মসভা করবেন, এই জন্য পুলিশের কাছে, এমপির কাছে গিয়ে আপনাকে পারমিশন নিতে হয়। কেন? কারণ ফিল্ডটা তারাই নষ্ট করে দিয়েছে, তারাই এই সুন্দর ফিল্ডকে নষ্ট করেছে। সরকারকে দোষ দিচ্ছেন তাই, আপনারা নষ্ট করেছেন। গরম গরম ফতোয়া দিয়ে একদম ওয়াজ মাহফিলের মঞ্চে এসে গরম গরম ফতোয়া আপনি দেবেন, সরকারের বিরুদ্ধে আপনি কথা বলবেন, যেটা করেছে সেটাও বলবেন, যেটা করেনি সেটাও বলবেন, সব কিছু মিলে। আমি একটা কথা বলি, এখন যে তারা যদি ক্ষমতায় চলে আসে আর যে সরকার আছে তার যে সরকারের পতন হয়, এই সরকাররা যদি সেই সময়তে যদি ওয়াজ মাহফিল করে, সেই সময় তারা কি তাদেরকে বাধা দেবে না? কথা বলেন। ক্ষমতায় যারা আছে তারা সবসময় বাধা দেবেই, প্রতিরোধ করার চেষ্টা করবে। বাংলাদেশে পিস টিভি বন্ধ হওয়া, ডক্টর জাকির নায়েক বন্ধ হওয়ার মূল কারণ এই জিহাদ 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 করছে। হচ্ছে জিহাদ কোনটা সেটা নিজেরাই বোঝে না। এত বুঝে তুমি গেলে না কেন আজ পর্যন্ত? ভাই আপনার প্রশ্ন জাগে না? এই বক্তারা জিহাদ ফরজ করে দিয়েছে, তুমি যাও। আহলে হাদিসরা যাচ্ছে না, তুমি তো যাবে, তুমি তো ফরজ মনে করছো, তুমি যাও। যাচ্ছ না কেন? আজ মতো যেতে পারছো না কেন? শুধু মাঠ গরম করলে হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করো, আমিন।